প্রতিটা ছেলের মধ্যে ড্রিম থাকে একটা, যে আমি বাইক চালানো শিখবো। সেই রকমভাবে রোহিতের আজকের সেই ড্রিমটা পূর্ণ হলো। রোহিত গাড়ি চালানো শিখেই গেল ফাইনালি আর কি। তো দেখো আমি চালাচ্ছি, কেমন লাগছে? তো বিরিয়ানি খাবি তো? তুই দেখো চালাচ্ছে, দেখো ভাই, না 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 তো জোরে চালাচ্ছে, হাইরে আবে সালে। প্রথম দিন চালানো শিখে যে এরকম জোরে চালাবে আমি তো কখনো ভাবতেই পারিনি। দেখো আমি পর্যন্ত ভয় পেয়ে গেছি ওর গাড়ি চালানো দেখে। কি বন্ধুরা, নতুন একটা সকালে নতুনভাবে তোমাদেরকে সুস্বাগতম জানাই। তো চলো আজকে কি করি কিনা সব কিছুই দেখাবো। তো আমি নিজেও জানি না যে আজকে কি করব। তো চলো সব কিছুই দেখতে থাকো তোমরা কি করি আজকে। চলো আজকে ভিডিওটা ইন্ট্রো দিই, প্রথমত শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। দেন ফার্স্ট আর কি ব্রাশ হাতে আর কলগেট ব্রাশে নিয়ে আর কি বেসিক্যালি এখন ব্যাপারটা কী হয়েছে, আমি আর রোহিত পিছনে রয়েছে, দেখতে পাচ্ছি না কেন না। তো এখন আর কি ভিডিও ছাড়বো, তো তার কারণে আর কি ওর পর নেট নিচ্ছি। তো এখন ওর অবস্থা দেখো, ঘুম থেকে উঠে কেবল আসলো আর ছেলেটা রোহিত এখন আর কি ঘুম থেকে উঠলো, এই কেবল আর কি ঘুম থেকে উঠে আসলো আমার জন্য। আমি ভিডিও ছাড়বো তাই ও নেট দিচ্ছে, 5G ফোনের নেট। তো একদম বিচ্ছিরি হয়ে গেছে আমার অবস্থা, কারণ 5G নেট ছাড়া তো ভিডিও ছাড়াই যায় না, একদম বিচ্ছিরি অবস্থা। তো রোহিত আছে বলে আজকে ভিডিওটা ছাড়তে বললাম, না অন্য কারোর কাছ থেকে নিতাম, কিছু করার নেই, এরকমভাবে আর কি নিতে হচ্ছে সব কিছু। তো চলো ভিডিওটা ছাড়ি, তারপরে তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে। তো এই ক্যামেরা কেমন? ভিডিও ছাড়ার পরে আর কি প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো তারপরে আর কি আমি ভিডিও কন্টিনিউ করিনি, তার কারণ একটাই, সেই কারণটা হচ্ছে যে আমার 12টা থেকে আর কি পড়া ছিল। তো তার কারণে আর কি একটু বই পড়লাম, তারপরে আর কি স্নান জান করে 12টার সময় পড়তে চলে গেলাম। তারপরে আর কি 2টো আড়াইটা পর্যন্ত পড়া ছিল। তারপরে এখন প্রায় বাজে হচ্ছে তোমার 4টে মতন। তো আমি আর রোহিত আর কি চলে এসেছি। তো রোহিত আজকে আর কি বাইক চালানো শিখবে বলছিল অনেকদিন ধরে আমাকে, তো তার কারণে আর কি। তো রোহিত এখন শিখবে, যে কী করে শিখবে ওটা যে আমি কী করে শেখাবো, তো সব কিছু দেখাচ্ছি। আর তোমরাও শিখে নাও যারা যারা বাইক চালাতে পারো না আর কি, তাই তো? পারবি তো? দেখি প্রচুর দিন পরে আর কি আমি বাইক ধরলাম। তো বাইক আর কি বের করাই হয় না, তার কারণে আর কি বাইক তো স্টার্টই হচ্ছিলো না। তো মানে শীত তো পড়ে গেছে না, তো ব্যাটারি ডাউন হয়ে গেছে। তো তার কারণে আর কি বাইক স্টার্টই হয় না। স্টার্ট দেবে জানিও পারবে না, আমি যদি যতক্ষণ না স্টার্ট দিয়ে দেবো ততক্ষণ পারবে না স্টার্ট দিতে, শিওর আমি। তো দিয়ে দেখাতি ভাই, ক্লাস চাপ এবার দেখি কেমন পারে দেয়। তো রোহিত এখন আর কি বাইক চালানো শিখছে, দেখো মা এখন আর কি রোহিত গাড়ি চালানো শিখবে বাইক। তো তার কারণে ওকে একটা সিক্রেট জিনিস জানাবো, যারা আর কি বাইক চালানো পারে, তা সিক্রেট একটা জিনিস আছে, তারপরে ভিত্তি করে বাইক চালাই। তো এখন ওকে শেখাবো, তো সিক্রেট জিনিস। তুই কি শিখবি? শিখলে কিন্তু এক চান্সে বাইক চালানো শিখে যাবি, দেখবো। তো ঠিক আছে, ও দেখবে বলছি কেমনভাবে চালানো হয়। তো একবারে সিক্রেটটা শিখিয়ে দিই। আর তোমরা যদি শিখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের শিখিয়ে দেবো সিক্রেট জিনিসটা কী ছিল। বাইক চালাতে এসে পরে কি কোন একটা মেয়ে ফোন করেছে, তার কারণে ও তার সঙ্গে গল্প করছে, বাইক চালানো শেখা হয়ে গেছে। দেখো অবস্থা দেখো ভাই কি বলবো ভাই। তো ভাই বাইক চালানো শিখতে এসে ও এখন কি করছে, কোন মেয়ের সাথে গল্প করতে ব্যস্ত, মানে কোনো পাত্তাই দিচ্ছে না। মানে আমি কি বলবো বলো। ও ভাই মাথায় হ্যাং করে দিচ্ছে আমার, ওর আর বাইক চালানো আমি শিখাবোই না। ধরো ইয়ার কি হচ্ছে আমার সাথে? শুধুই তোর কথা। আমার তো সেরকম লাগতেছে। সন্ধ্যাবেলায় কিছু বলার নেই আমার এখানে, কি বলবো বলো। তো অবস্থা দেখছো, রোহিতের অবস্থা দেখো। তো ভাই ও এখান থেকে বাইকের থেকে চলে গেল, আমি ভিডিও বানাচ্ছি বলে চলে যে ওই সাইডে দেখো যে গল্প করছে কার সাথে। তো
এর ঠিকানাটা নিচ্ছি, কার সাথে কথা বলতে বলতে দেখো চলে যাচ্ছে, কোন দিক চলে যাচ্ছে নিজেও জানে না। দেখো দেখো রোহিত, তো রোহিত আবার আসছে, তো প্রায় আধ ঘন্টা পরে আবার আসলো রোহিত। মানে কি বলবো রে, কিছু বলার নেই। গেছিলো তো গেছিলোই, প্রায় আধ ঘন্টা পরে আবার চলে গেল। আমি বললাম বলে চলে গেল, আসলো এসে চলে গেল। আয় রে ভাই खत्म। কার সাথে আমি আইছি, কারে বাইক চালানো শেখাতে আইছি, ও বাইক ফাইক চালানো ভুলে গেছে। কে গল্প করতে ফোন করছে, তার সঙ্গে ফোন কথা বলেই যাচ্ছে। তো ফাইনালি এখন ছেলেটা আসলো, প্রায় আধ ঘন্টা তো ছিলই, তারপরে প্রায় 45 মিনিট মতন কথা বললো, এখন আর কি আসলো। তো মানে বাইক চালানো লাগবে না, ভাই ভাই বাইক পরে চালাস কেন? কে ছিল সে মেয়েটা? কে ছিল? একটা বান্ধবী ছিল। একটা বান্ধবী ছিল, আমি বুঝছি বান্ধবী না অন্য কিছু, বুঝলাম না কিছু। বান্ধবী বলছে এখনো আচ্ছা। হয়নি, এখন বান্ধবী। ও আচ্ছা, হবে। হ্যাঁ, ও আচ্ছা, যদি মানে- হয় যদি হয় আচ্ছা ঠিক আছে। কে ছিল আমি বুঝতে পারছি না কিছুই, পরে আমি দেখি তারপরে বলবো ওখানে তোমাদের কে ছিল। তো বলছে তো বান্ধবী ছিল, কি বান্ধবী না গার্লফ্রেন্ড? তো গার্লফ্রেন্ড ছিল মনে হয়, হয়তো জানি না কি ছিল, বুঝতে পারছি না কিছু। তো 15 minutes later. তো ভাই এখন রোহিত চালাচ্ছে গাড়ি, আমি ওর গাড়ির পিছনে রয়েছি। তাই তো শিখে গেছে, ওর টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিয়েছি ওকে। তো প্রচুর পরিমাণে টিপস অ্যান্ড ট্রিক্স ছিল। চলো ভাই চলো। তো আমি ধরে রয়েছি, যদি কিছু হয় তার জন্য আর কি ধরে রয়েছি। না ভাই উঠা লাগবে না, চল ভাই আর একটু চল, বুঝতে পারছিস তো? তোর ওই চালাচ্ছে, দেখো চালায় চলে গেল। আমি পিছনে নেই তো। তো ভাই সাহেব আমার কষ্ট হয়ে গেল ওরা গাড়ি চালানো শিখতে গিয়ে। তো টিপস অ্যান্ড ট্রিক্সটা কী ছিল বুঝতে পারছিস তো? হ্যাঁ, তো টিপস অ্যান্ড ট্রিক্সটা ওকে বলে দিয়েছে, ও গাড়ি চালানো প্রায় শিখে গেছে। ওটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো কয় কি যে আমি ওটা চালাই নিয়ে যাচ্ছি, কি বলছি শুনছো? শুনছো তোমরা? মানে বুঝতে পারছি কত তাড়াতাড়ি শিখে গেল গাড়ি চালানো, কয়েক সেকেন্ডের কাজ তো। ভয় পাবি না, আর দেখ দূরের দিক যাবি না, স্লো চালাবি। হ্যাঁ, কিছু পারিস না এখন, স্লো চালাবি, তারপরে বড় চালাবি। হ্যাঁ চল, তো উঠছি ওর বাইকে, দেখি কি হয়, দেখিস ভাই। হ্যাঁ নিউট্রাল করা না, দেখ তো রাইট ওখানে ঠিকঠাক করে দিই, তারপরে দেখাচ্ছি একবার। চলো। তো আমার ভয় লাগছে এখন, ওর বাইকে আমি বসবো, বলছে চালানো শিখে গেছে, পারবি তো? সাবধান, সবসময় সাবধান, ঠিক আছে? তো দেখলো তো একটা টিপস অ্যান্ড ট্রিক্স ওকে বলে দিলাম। তো হালকার পথে আর কি চালালো, ওই দেখো দেখছো। তো ভাই সাহেব আমি জানি এরকম হবে, তো আমি বসা উচিত না, তাও বসছি। ও বলছে বস না, কোনো কিছু হবে না। তো দাঁড়া ওটা করে নে হালকা, ক্লাব ছাড়বি না। তো পারে কিনা জানি না, আমি দেখছি। তো শিখে যাবে, আজকে শিখে যাবে বললে চলো। দেখতে থাকো তোমরা। নিউট্রাল কর, ছেড়ে দে, উঠাই দে, হালকা মোড়া একটু, দেখিস রোহিত। হ্যাঁ তো ভয় লাগ, আমার নিজেরই ভয় লাগছে। আরে ওটা এটা ছাড়বি, ওই ক্লাব ছাড়বি না, ওটা ছাড়বি না। তুই ছেড়ে দিচ্ছিস ভুল করে, ছাড়বি না। আগে নিউট্রালটা খোল, তারপরে ও ভয় তো লাগবে স্বাভাবিক। আমরা যখন ফার্স্ট টাইম আমি শিখেছিলাম তখন আমার নিজেরই ভয় লাগছিল। তো প্রথম যেবার আর কি শিখে গেছিলাম, তারপর থেকে আমি নিজে বাইক চালানো, একা বাইক নিয়ে বেরোয় যেতাম, এরকম একটা ব্যাপার। হালকা বাড়াবি, হালকা বেশি না, চল হালকা, পাহাড়টা হালকা ছাড়, এবার ছাড়, চ মাঝখান দিয়ে চালা ভাই। তো দেখো, তো রোহিত এখন আর কি বাইক চালাচ্ছে, আর আমি বসে রয়েছি, ভয় লাগছে আমার, তাও জানি না। তো চলো দেখি কী হয়, যা হবে ঠাকুর আছে। চলো হালকা গিয়ার বাড়াইছে, স্লো সবসময় স্লো, কখনো ব্রেকে টানবি না, ঠিক আছে? তো চলো দেখছি। তো আজকে রোহিত বাইক চালানো শিখে গেল, তোমরাও প্লাস সাক্ষী, আমিও প্লাস সাক্ষী। আর বাইকটা আমি চালানো শিখাই দিলাম। তো রোহিত দেখো চালাচ্ছে, দেখো বাইক স্লো গাড়ি আসছে হয়তো। হ্যাঁ তো রোহিত বাইক স্লো, তুই ভাই আসতেই চল। চল স্লো। তো ভাই রোহিত গাড়ি চালানো শিখেই গেল ফাইনালি আর কি। তো দেখো আমি চালাচ্ছে, বল কেমন লাগছে? তো ভাই ও কথা বলছে, বাইক চালাচ্ছে, আর ও ভাই মাথা নষ্ট আর কি। আচ্ছা মাঝখান দিয়ে চালা, সবসময় মাঝখান দে ভাই। তো ভাই সাহেব আর মজা কি, বাইক চালানো শিখে গেছে। আমি এখন শুধু বাইকের পিছনে বসবো আর ভিডিও বানাবো। ভাই আমার এই একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, আমাদের মধ্যে আর কি যারা থাকে, তারা কেউ বাইক চালাতে পারে না। গিয়ার বাড়ানে, হালকাটা গিয়ার বাড়ানে, মাঝখান দিয়ে, ঠিক আছে? স্লো চালাবি, কখনো ভুলে ওটা মুড়াবি না, ভুলে মুড়াস না। হ্যাঁ তাহলে কিন্তু ভাই খালে চলে যাবে, পুরো পাশে খাল রয়েছে, সবচেয়ে বড় ভাই ওটাই আমার। তো তাছাড়া ভয় নাই। তো চল
রোহিত গিয়ার ছাড়, গিয়ার ক্লাব ছাড় আস্তে 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 ভাই আস্তে। তো ভাই ভাই না ভাই না रहा नहीं जाता। না ভাই না প্রথম দিকে ভাই না, একদমই না। তো ভাই স্লো চালা ভাই, সবসময় জোরে চালানোর কোনো ব্যাপার নেই। তো চলো, রোহিত আর কি শিখে গেছে। ওই দিব্যি রোহিত গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে রয়েছি এখন। তো রোহিত ট্রিট চাই কিন্তু, বিরিয়ানি খাতে হবে। অবশ্যই। বিরিয়ানি খাবি তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দেখবো ওখানে কেমন বিরিয়ানি খাওয়ায় আমাকে, ঠিক আছে? তো দেখবো কবে বিরিয়ানি খাওয়ায় আমাকে। তো দেখো রোহিত পুরো চালানো শিখে গেছে এখন, আমি পিছনে বসে রয়েছি। রোহিত এখানে দেখতে পাচ্ছ, ও এখন মোটর ব্লক শুরু হয়ে যাবে। রোহিতের বাবারে বলে একটা বাইক কিনে দিচ্ছে। তো ভাই রোহিত এখন রেস করার জন্য ব্যস্ত। ও এ ভাই না তো ও জোরে চালাচ্ছে ভাই রে। রোহিত না ভাই, তো ভয় লাগছে। রোহিত সাবধান ভাই, সাবধান। আর না তো ভাই না ভাই, তো 5 দিন চালাই, 5 দিনই আমার রেস করছে সামনের বাইকের সঙ্গে, কিছু বলার নেই এর আর কি। তো ভাই সাব দেখতে পাচ্ছ, ওই যে সামনে একটা বাইক চলছে, তো ওকে বলছে ওকে হারিয়ে দেবে সেরকম ভাবে। ও ভাই মাথায় হাত আমার। না রোহিত আর না রোহিত বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে ভাই, আর না ভাই, এরকম ফার্স্ট টাইম আমিও চালাইনি জীবনেও। ও যে ফার্স্ট টাইমে যে উপভোগ করছে এখন, এত মজা নিচ্ছে। চলো এবার ভাই, আর না, অনেক চালাইছে, অনেকটা সামনে চলে এসেছিলো বাইকটা, এখন আর যাবি না ভাই। স্লো সামনে যে দাঁড়াবি, আর না পরে। এখন রোহিত আসছে, হ্যাঁ ওই সাইডে বাইক নিয়ে, ওই দেখো ভুম করছে, ভুম করতে ও আসছে। তো প্রায় চালানো শিখে গেছে বললেই চলে। ও দেখো তোমরা আসছে, দেখো। তো রোহিত এখন আর কি আসছে, আই স্লো। তো রোহিত আসছে দেখো। তো ভাই আমার রোহিত চলো ভাই, আজ যাস না, আজ আসবে হয়তো। তো দাঁড়ায় যে স্টার্ট বন্ধ করতো ভাই, সব দেখতে পাচ্ছ তো পুরো শিখে গেছে বললেই চলে ও আর কি। বন্ধ করে আজ আসবে বললো। তো ভাই কেমন লাগছে বল? চিল তো আগে কি চালাতে পারতিস? না। ঠিক 1 ঘন্টা আগে কি চালাতে পারতিস? না তো 1 ঘন্টা পরে যে চালানো শিখে গেল। আর যা করলো প্রথমে আর কি, একটা কে গার্লফ্রেন্ড বলবো নাকি বান্ধবী বলবো বুঝতে পারছি না। বান্ধবী। তো বান্ধবী বলতে বলছে, তো বান্ধবী ফোন করলো, তার কারণে 8 ঘন্টার বেশি 45 মিনিট মতন গেজে নিল। তারপরে আমার সঙ্গে বাইক চালানো শিখলো, শিখে গেল এখন প্রায়, তাই তো?